ঝাড়গ্রামে ভোটার তালিকা সংশোধন বাদ পড়েছে ৫২,০০০-এর বেশি নাম। শুনানিতে ডাকা হবে ১৫,০০০ ভোটার। ভোটার তালিকা সংশোধন ঘিরে জেলা জুড়ে যখন নানা প্রশ্ন ও জল্পনা, সেই আবহেই স্পষ্ট তথ্য তুলে ধরল জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে চলা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার বর্তমান অবস্থান নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন ঝাড়গ্রামের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতেই এই প্রক্রিয়া বলে জানান তিনি। ঝাড়গ্রাম জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, চলতি সংশোধন প্রক্রিয়ায় জেলায় মোট ৫২,৭৮৬ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ভোটারের সংখ্যা ৯,০২,০১৪ জন। প্রশাসনের ব্যাখ্যায় জানা গিয়েছে, বাদ পড়া ভোটারদের মধ্যে ২৫,৮২৫ জন মৃত, ৪,৩২৮ জন নিখোঁজ, ২১,৩৪৭ জন স্থানান্তরিত, ১,১৪৮ জন অন্যত্র ভোটার তালিকাভুক্ত এবং অন্যান্য কারণে ১৩৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে ১৫,১৪৯ জনকে শুনানির জন্য ডাকা হবে। তার কথায়, প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুনানির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে না হয়। স্থানীয় ও পরিচিত জায়গাতেই এই শুনানি হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশ পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শুনানি নিয়ে অযথা আতঙ্ক বা গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে জেলাশাসক স্পষ্ট করেন, এসআইআর সংক্রান্ত বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না। যাদের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে তাদেরই শুনানিতে ডাকা হবে। তিনি আরও জানান, প্রত্যেক বিএলওর কাছেই খসড়া ভোটার তালিকা রয়েছে। সেই অনুযায়ী বিএলওরা নির্দিষ্ট এলাকার বিডিও অফিস থেকে সুপারভাইজারদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে নিজেদের বুথে অবস্থান করবে। আমি ১৭৩ নম্বর পার্ট এগ্রি ইরিগেশন অফিসের বিএলও। কি অবস্থা? অবস্থা ভালো অবস্থা। আমার টোটাল ভোটার ছিল ১০০২, ডিরেশন হয়েছে ৯২৮, আর আনকারেক্টেবল হয়েছে ৭৪। আচ্ছা, তো আপনারা এখন কি বাড়ি বাড়ি জানাতে যাবেন? না, আমাদের প্রথম কাজ হচ্ছে ভোটার লিস্ট পেয়েছি। ভোটার লিস্ট পাওয়ার পরে আমরা বুথে যাব। বুথে গিয়ে ওই পাশাপাশি ভোটারদের এবং বিএলএ যারা আছে তাদেরকে ইনফর্ম করব। ওনাদের সামনে ভোটার লিস্টটা ওইখানে আমরা বুথে টাঙিয়ে দেবো, ওইখানে ওনাদের দেখাবো, তারপর টাঙাবো এখানে।